আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি। আজকে আমি আপনাদেরকে ক্যাচ প্রোগ্রামের সাহায্যে কিভাবে পিং পং গেমটি তৈরি করা যায় সেই বিষয়ে একটি টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করছি। তো আসুন আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। তো ক্যাচ প্রোগ্রামের সাহায্যে যেহেতু আমরা একটি পিং পং গেম তৈরি করব, সেজন্য সর্বপ্রথম আমাদের ক্যাচ প্রোগ্রামটি ওপেন করে নিতে হবে। তো আমি ক্যাচ প্রোগ্রামটি ওপেন করলাম। আমরা দেখতে পাচ্ছি এই ক্যাচ প্রোগ্রামের ইন্টারফেস। এইখানে আমাদের সর্বপ্রথম যে বিষয়টি লাগবে, আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। তো এইখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমরা নিব হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা নিব, যেহেতু গেমের আমি একটা প্রজেক্ট তৈরি করব। তো আমরা এই যে নিয়ন টানেল এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করব। তারপরে আমরা একটি বল নিব, এটা হচ্ছে স্প্রাইটে ক্লিক করব, তাহলে স্প্রাইটের তালিকা দেখাবে। এখানে থেকে বলটা নিলাম। তো আমাদের এসে গেল, আমাদের ব্যাকগ্রাউন্ড সেট হলো, পাশাপাশি বলটা সেট হলো। তো এই বলে ক্লিক করা অবস্থা আমি একটা কি করব, কোডিং লিখব বা ব্লকগুলো টেনে নিয়ে এসে আমরা স্থাপন করব এই জায়গায়। তো সেই কাজটি করার জন্য প্রথমত আমাকে যেটা নিতে হবে, ইভেন্ট থেকে এই ইভেন্ট থেকে হোয়েনটা নিয়ে আসবো। সর্বপ্রথম ইভেন্ট থেকে হোয়েন নিয়ে আসবো। তারপর আসতেছি হচ্ছে ফরিভার। ইভেন্ট থেকে না, এখানে আছে সম্ভবত কন্ট্রোল থেকে ফরিভার। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা, এই কন্ট্রোল থেকে ফরিভারটা টেনে এখানে নিয়ে এসে সেট করব। তারপর আমি নিয়ে আসবো হচ্ছে মশানে আছে সম্ভবত, মশান থেকে পয়েন্ট ইন ডিরেকশান এইটা নিয়ে এসে আমি এইটার উপরে সেট করব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমি কোথায় সেট করছি। ঠিক এই রকমটা কালার হলে আমরা এখানে নিয়ে এসে ছেড়ে দেব। আর এইখানে আমরা 90 ডিগ্রি আছে, আমরা 45 ডিগ্রি করে দেব। 45 ডিগ্রি, ওকে। তো এখন আমরা ফরিভারের মাঝে আমরা মুভ ব্লকটি নিয়ে আসবো। মুভ ব্লকটি আছে, মুভ প্রথমেই আছে। হ্যাঁ, এই মশান থেকে আমরা এই মুভটা নিয়ে এসে এইটার মাঝে স্থাপন করব, ফরিভারের মাঝে। আশা করি বুঝতে পারতেছেন। তারপরে আমরা এরপর আমরা মুভ 20 আর হচ্ছে ইফ ইন এজ, এই মশানেই আমাদের আছে হচ্ছে ইফ অ্যান এজ বাউন্স, এইটা নিয়ে এসে এইখানে আমরা সেট করে দেব। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই স্প্রাইট বলের উপরে আমরা একটি কোড স্থাপন করলাম, যা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বলটি নাড়াচাড়া করতে থাকবে। তো আমরা একটু শো করে দেখি বলটা ঘুরছে কিনা। হ্যাঁ, ওয়াও, খুব সুন্দর বলটি রান করছে, আমরা দেখতে পাচ্ছি। তো এবারে আমরা এটাকে স্টপ করার জন্য এখানে ক্লিক করব, বাস বলটি স্টপ হয়ে গেল। তো এবারে আমরা আরও একটি স্প্রাইট নিব, যেহেতু বলটা একটা প্যাডেলের উপরে টাচ করবে। হ্যাঁ, প্যাডেলে টাচ করলে আমাকে অবশ্যই একটি প্যাডেল নিয়ে আসতে হবে। তো স্প্রাইটে ক্লিক করে আমরা যে প্যাডেলটা দেখতে পাচ্ছি, প্যাডেলে ডাবল ক্লিক করব, জাস্ট প্যাডেলটা আমাদের এইখানে সেট আপ হবে। এখন এই প্যাডেলে আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স, এই প্যাডেলে ক্লিক করতে হবে। হ্যাঁ, এই প্যাডেলে ক্লিক করা অবস্থায় আমরা প্যাডেলের কোডগুলো দিয়ে দিব। তো প্যাডেলের কোডগুলো দেওয়ার জন্যে আমাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, প্যাডেলের সর্বপ্রথম আমাকে ইভেন্ট থেকে হোয়েন নিয়ে আসবো। ইভেন্ট থেকে হোয়েন আমি নিয়ে আসলাম। তারপর হচ্ছে ইভেন্ট থেকে কন্ট্রোলে যাব, কন্ট্রোল থেকে ফরইভার নিয়ে আসলাম। আর হচ্ছে আপনার হচ্ছে মশান থেকে যাব হচ্ছে সেট x2 এইটা নিয়ে এসে মাঝখানে বসাই দিব। সেট x2 এইখানে আমরা কত আছে এটা 0 করে দিলাম। হ্যাঁ, সেট x2 এর উপরে আমরা মাউস নিয়ে আসব, সেন্সিং থেকে মাউস নিয়ে আসব, মাউস এক্স, এই মাউস এক্স এনে এর উপরে বসাই দেব। ঠিক আছে। তো এখন আমরা ওই প্যাডেলের কোডটি দিয়ে ফেলছি।
এখন প্যাডেলটাকে একটু মুভ করানো যায় কিনা। হ্যাঁ, ওয়াও, খুব সুন্দর প্যাডেল মুভ হচ্ছে। হ্যাঁ, তো এইবারে আমরা স্টপ করি। এবারে আমরা আরও একটি স্প্রাইট দিব। তো স্প্রাইট নেওয়ার জন্য স্প্রাইটে ক্লিক করব। এবার নিব হচ্ছে একটি লাইন, যেন লাইনে বলটি টাচ করা মাত্রই স্কোর বন্ধ হয়ে যায়, গেম ওভার হয়। যার কারণে আমরা একটা লাইন নিব, লাইনে ক্লিক করলাম, লাইন হলো। এবারে আমরা লাইনটি যথাস্থানে স্থাপন করলাম টেনে নিয়ে। এবার আমরা লাইনে ক্লিক করা অবস্থায়, সম্মানিত ভিউয়ার্স, এখানে আপনাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে জানতে হবে যে আমরা কোথায় কোন স্প্রাইডের উপরে কোডগুলো লিখছি। দেখেন, আমি দুইটা স্প্রাইডের উপরে কোড লিখে ফেলছি। এই বলের উপরে একটা কোড দিয়েছি, তারপরে প্যাডেলের উপরে আরেকটা কোড দিয়েছি। এবার আমরা লাইনে কোড দেব। হ্যাঁ, এই লাইনে ক্লিক করে আমরা প্রথমত ইভেন্ট থেকে নিয়ে আসবো ইভেন্ট থেকে হোয়েন নিয়ে আসব। এরপরে আমরা যে কাজটি আমাদের করতে হবে, এবারে আমরা লাইন সিলেক্ট থাকা অবস্থায় আমরা ব্লকগুলো টেনে নিয়ে আসব। তো প্রথমত আমরা ইভেন্ট থেকে হোয়েন নিয়ে এসেছি। এবার আমরা কন্ট্রোল থেকে ফরএভার ব্লকটি টেনে নিয়ে এখানে স্থাপন করব। ঠিক আছে, এবার ফরএভারের পাশাপাশি আরও একটি আমরা কোড নিব, অর্থাৎ এই ইফ এই কোডটি আমরা এখানে নিয়ে স্থাপন করলাম। তারপরে আমরা আপনার এই সেন্সিং থেকে টাচিং, আপনারা দেখতে পাচ্ছেন এই সেন্সিং ক্লিক করা অবস্থায় এই সেন্সিংয়ের প্রথম যেটা আছে টাচিং, এইটা নিয়ে এসে আমরা এইখানে স্থাপন করব। হ্যাঁ, এইখানে আমরা কি দিব, প্যাডেল দিব, প্যাডেল সরি, এখানে বল দেব। হ্যাঁ, বলটা লাইনে টাচ করবে। হ্যাঁ, বলটা লাইনে টাচ করবে। তারপর স্টপ, এটা হচ্ছে আমরা পাবো হচ্ছে কন্ট্রোল থেকে স্টপ অল, কন্ট্রোল থেকে স্টপ অল, এইটা নিয়ে এসে এখানে আমরা সেট করব। ওকে, তাহলে আমাদের এই লাইনের উপরে বলটা টাচ করবে। বলটা লাইনে টাচ, লাল দাগের উপরে টাচ করা মাত্রই বলটি থেমে যাবে। স্টপ অল। ওকে, এবার আমরা বল এই প্যাডেলে ক্লিক করব। বলে ক্লিক করে আমরা আরও কিছু ব্লক এখানে আমরা স্থাপন করব। তো সেটা হলো, সেই বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করছি। সেটা আমরা করব এখান থেকে। হ্যাঁ, হারায় যায় কে কিছু। এখানে আমরা বলের উপরে ক্লিক করা অবস্থায় আমরা প্রথম দিকে এই কোডগুলো বসিয়েছিলাম। প্রকাশ থাকে যে আমরা আরও একটি ব্লক তৈরি করব, কারণ হচ্ছে এই বলটি এই প্যাডেলে টাচ করলে আমার স্কোর বাড়তে থাকবে, আর যতক্ষণ না লাল দাগের উপরে বলটি টাচ করবে ততক্ষণ গেম চলতে থাকবে। আর লাল দাগের উপরে বলটি টাচ করা মাত্র গেম ওভার হবে। তাহলে আমাকে অবশ্যই একটা ভেরিয়েবল তৈরি করে নিতে হবে। তো ভেরিয়েবল তৈরি করার জন্য মেক ভেরিয়েবলে ক্লিক করব। মেক ভেরিয়েবলে ক্লিক করে স্কোর নামে একটি ভেরিয়েবল তৈরি করব। ওকে, তো আমরা স্কোর নামে ভেরিয়েবল তৈরি করব। তো এখানে আমরা ব্লকগুলো টেনে নিয়ে এসে আবার স্থাপন করতে সর্বপ্রথম আমরা ইভেন্ট থেকে হোয়েন নিয়ে আসব। হ্যাঁ, ইভেন্ট থেকে হোয়েন নিয়ে আসব। তারপর নিয়ে আসব কন্ট্রোল থেকে
কন্ট্রোল থেকে ভেরিয়েবল থেকে সেট এটা নিয়ে আসবো, এখানে নিয়ে এসে বসাইলাম, বসানোর পর এখানে 0, এখানে এটা ঠিক আছে, স্কোর, ওকে, স্কোর সিলেক্ট করে তারপরে আমরা কন্ট্রোল থেকে ফরইভার নিয়ে এসে এখানে সেট করে দিব। তারপরে আরও একটি আমরা নিয়ে আসবো হচ্ছে ইফ কন্ট্রোল থেকে ইফ নিয়ে আসলাম ফরইভার এবং ইফ নিয়ে আসলাম। এখন আমরা টাচিং প্যাডেল, বলটি প্যাডেলে যখন টাচ করবে তাহলে টাচিং প্যাডেল আছে হচ্ছে সেন্সিংয়ের মধ্যে সম্ভবত, হ্যাঁ, সেন্সিং থেকে টাচিং এটা নিয়ে আসবো, এখানে বসাই দিব আর এখানে প্যাডেল সিলেক্ট করে দেব, প্যাডেল, যেন বলটা প্যাডেলে টাচ করলেই স্কোর বাড়তে থাকবে। তাহলে আমাকে অবশ্যই স্কোর নিয়ে আসতে হবে, চেঞ্জ স্কোর। প্রথমত আমরা সেট করে দিলাম, স্কোর সেট হবে। তারপর সব সময় কাজটি করবে যদি বলটি টাচ করে কোথায়, প্যাডেলে, হ্যাঁ, যদি বলটি প্যাডেলে টাচ করে তাহলে স্কোরটা আছে ভেরিয়েবল থেকে চেঞ্জ স্কোর। আমরা দেখতে পাচ্ছি এর আগে সেট স্কোর দিয়েছি, এবার হচ্ছে চেঞ্জ স্কোর আমরা নিয়ে আসবো, এখানে সেট করে দেব, ওকে। চেঞ্জ স্কোর প্যাডেলে, তোমরা বলটি প্যাডেলে টাচ করা মাত্রই স্কোর চেঞ্জ হতে থাকবে, প্রতিবার 1 করে করে, হ্যাঁ। এবার আমরা একটি সাউন্ড সেট করে দিব, সাউন্ড সেট করব, সাউন্ড সেট সাউন্ড, আমরা একটা সাউন্ড সেট করে দিলাম এখানে। স্কোর যখন 1 হবে তখনই সাউন্ড হতে থাকবে। পপ আমরা দিতে পারি, পপ, বোয়িং আছে, পপ আছে, আচ্ছা, পপ সাউন্ডটি সেট করে দিলাম। এবার বলটি টার্ন করবে কোন দিকে, তাহলে এটা হচ্ছে মোশন থেকে টার্ন, এই ব্লকটি নিয়ে এসে এখানে সেট করব, ক্লিয়ার। টার্ন এখানে দিব হচ্ছে আমরা টার্ন কত ডিগ্রি, 180 ডিগ্রিতে। তো আমরা 15 তুলে দিয়ে 180 করে দিলাম। তারপর মুভ ব্লকটা কোথায় আছে, সম্ভবত সেন্সিংয়ে আছে, সেন্সিং থেকে মুভ, মোশনেই থাকার কথা, মুভ তো প্রথম দিকেই থাকার কথা, হ্যাঁ, এই মুভ ব্লকটি নিয়ে এসে এই টার্নের নিচে আমরা সেট করে দিলাম। এখানে মুভ হচ্ছে 15, 10-এর জায়গায় আমরা 15 করে দেব, হ্যাঁ, 15 করে দিলাম। এবার আমরা ওয়েট করব 5 সেকেন্ড। তো ওয়েট আছে আপনার কন্ট্রোল থেকে ওয়েট করব আমরা 0.5 সেকেন্ড ওয়েট। এই ওয়েটটা নিয়ে এসে এইখানে সেট করব, ওকে, এখানে 0.5 করে দিলাম, ওকে। আমার গেমটি তৈরি হয়ে গেল, আশা করি বুঝতে পারছেন। এটা নিয়ে এসে এখানে সেট করলাম, এটা এখানে দিয়ে দিলাম, হ্যাঁ। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই বলের উপরে আমি 2টা ব্লক তৈরি করলাম। প্রথমত বলটা প্যাডেলে টাচ করবে, হ্যাঁ, প্যাডেলে টাচ করতে থাকলে আমার স্কোর বাড়তে থাকবে, আর বলটি লাল দাগের উপরে টাচ করা মাত্রই আমার গেমটি ওভার হয়ে যাবে, হ্যাঁ, ওকে। তো আমরা এবার গেমটি রান করে দেখি কি অবস্থা হয়। গেম ইজ ওভার। আমরা দেখতে পাচ্ছি এই লাল দাগের উপর বলটি টাচ করা মাত্রই গেমটি ওভার হয়ে গেল। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমার এই পং গেম তৈরি করার টিউটোরিয়ালটি দেখার জন্য। আবার দেখা হবে, কথা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।